হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আমার জবের প্রথম দিন। আর এই প্রথম দিনে সকালবেলায় কিন্তু বাসের মধ্যে ঠান্ডা জল নিয়ে লেগে গেলো এতে ঝামেলা। তো চলো তোমাদেরকে শুরু থেকেই বলি বাসে করে কোথায় গেলাম আর কি ডিউটি করলাম আজকে সারাদিনে। তো এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে টোটো করে, একদম সোজা চলে যাবো বহরমপুর। হ্যালো এভরিওয়ান, এখন হচ্ছে আমি বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে আমার প্রথম ডিউটি। আর প্রথম ডিউটি পড়ে গেছে হচ্ছে আহ, বালুরঘাট। তো এখন চলে যাব আমি মালদা থেকে ওখান থেকে একটা ইঞ্জিনিয়ার উঠবে, ওর সঙ্গে কিন্তু আমি যাবো বালুরঘাট। তো এখন চলে এসেছি বাস ধরার জন্য বহরমপুর। আর এসে কিন্তু বাসও দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন কিন্তু আমি উঠে পড়লাম বাসে। আর এই বাসে উঠেই কিন্তু সকাল সকাল কিন্তু এই কাকার সঙ্গে কিন্তু এই যে লাল শার্ট পরে আছে এই কাকা কিন্তু ঝামেলা বেঁধে গেছে। কাকা বলছে আমার কাছে ঠান্ডা জল আছে আর ও হাত দিয়ে চেক করেছে, এই নিয়ে কিন্তু গন্ডগোল বেঁধে গেছে। আরে দাদা, সকাল সকাল ঝামেলা আছে। আগেই বলেন যে একটা ঠান্ডা দেবে। কি বলবো ভাই, যা গরম পড়েছে এই গরমে সত্যি মানুষের মাথা এমনিই গরম হয়ে যায়। তো লোকজন কাকাকে কিন্তু শান্ত হতে বললো, আমিও শান্ত হতে বললাম, তারপর কিন্তু চলে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু একটা সিট পেয়ে গেছিলাম। তো যাই হোক, সিট পেয়ে গেছিলাম আর বাস কিন্তু অতটা ভিড় ছিল না, তারপর কিন্তু বাস ছেড়ে দিয়েছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু বাসে উঠলে ঘুমিয়ে যাই। তো কখন ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখি যে ফারাক্কার গেটের গায়ে চলে এসেছি। তো ওইদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু চালু হয়ে গেছে। আর প্রচন্ড রোদ গরমের জন্য কিন্তু নদী একদম শুকিয়ে গেছে। তো এই নদীটাই চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। আর ওই ব্রিজটা হওয়ার কারণে কিন্তু রাস্তাঘাটও ফাঁকা। তো আমি এখন চলে আসলাম। তো এতক্ষণ আমি মালদা এসে পৌঁছালাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছি বাসটা শিলিগুড়ি যাবে, কিন্তু ওটাতে গেলেও পারতাম, কিন্তু এখন যাওয়া যাবে না। তার কারণ যেহেতু প্রথম ডিউটি যাচ্ছি, সঙ্গে আরেকজন ইঞ্জিনিয়ার আছে, সেও আসবে। তার জন্য কিন্তু আমি ওয়েট করবো এখন সামনের দিকে। আর এদিকটা হচ্ছে গেট, এদিকে মেন গেট আছে। এদিকে এখন যাব, যদি কিছু খাওয়া যায় খাওয়া দাওয়া করবো। তা করতে কিন্তু দাদাও চলে আসবে, তারপরে কিন্তু একসঙ্গে বেরোবো। আর হ্যাঁ গাইস, এখন কিন্তু জার্নি লাইফ আমার শুরু হয়ে গেছে। আর এখানে এসে একটু ওয়েট করছি, কারণ ওই দাদারা আসবে, তারপরে কিন্তু বালুরঘাট বেরোতে হবে। আর প্রত্যেকদিনই কিন্তু এরকম নতুন নতুন জায়গায় যেতে হবে, এটাই হচ্ছে আমার ডিউটি। আর প্রথম ডিউটি পড়েছে হচ্ছে বালুরঘাট। তো তো এখন আমি চলে আসলাম মালদা রথবাড়ি। এটা হচ্ছে রথবাড়ি। তো এখান থেকে হচ্ছে বালুরঘাট, রায়গঞ্জ সব বাস পাওয়া যায়, এখানে দাঁড়াই। আমি ওখানে ছিলাম, ওখান থেকে এখানে আসতে হলো। এই যে এটা হচ্ছে রথবাড়ি। তো এখানে এইভাবে বাস দাঁড়ায়। আর এখান থেকে কিন্তু আমাকে বাস ধরতে হবে। তো আমি ওয়েট করছি দাদার জন্য, দাদা আসবে, কারণ যেহেতু প্রথম যাচ্ছি তো একসঙ্গে না গেলে একটা কেমন দেখাই। তো এর পর এক বাস ছেড়ে দিচ্ছে, আমি কিন্তু এখানে ওয়েট করছি। এই যে ছেড়ে দিল একটা বাস, এটা ধরতে পারলাম না যেহেতু দাদা এখন আসেনি। আর এইরকম জার্নি কিন্তু সত্যি একটা অসাধারণ, আমার কাছে তো ভালো লাগে, কারণ প্রত্যেকদিন কিন্তু নতুন নতুন জায়গায় যাই আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়। এই যে এই রোদের মধ্যে কিন্তু সবাই কাজ করছে, দেখছো? তো এইরকম নতুন নতুন জায়গায় যাওয়া একটা বেশ ভালোই লাগে। আবার চলে আসলো শিলিগুড়ির বাস, একের পর এক বাস কিন্তু এখান থেকে ছাড়ে। তো সেই নিয়ে সমস্যা নেই। এদিকে দেখো, এইদিকে কিন্তু বাসে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়ে, আর এদিকেও কিন্তু দাঁড়িয়ে। তো আমি দাদাকে ফোন করেছিলাম, দাদাকে বলেছি বাসের ওই পারে দাঁড়িয়ে, তার কারণ ওই পার থেকে বাস আসবে, ওখান থেকে উঠলে পরে সিট পাওয়া যাবে। আর ওখানে না দাঁড়ালে এখানে দাঁড়াবে, কিন্তু এখান থেকে কিন্তু সিট পাবো। ওর জন্য কিন্তু দুইজন দুই জায়গায় দাঁড়িয়ে। তো আমি এখানে ট্রাফিকের কাছে দাঁড়িয়ে আছি, এখানে যদি আসে তো এখান থেকে সিট পাবো। আর এইমাত্র ঢুকছে কিন্তু একটা বাস, জানি না কি হয়েছে, কোথায় যাবে ওটা। যে বাসটা দেখতে পাচ্ছ ওই বাসেই কিন্তু আসছে, তো আমাকে কিন্তু ওই বাসটাই ধরতে হবে। বাস প্রচুর জামা, দেখি এখানে তো দাঁড়াবে না, সামনে দাঁড়াবে, তো সামনের দিকে এগিয়ে যাও। আর রাস্তায় চলতে গেলে এইভাবেই বাস ধরতে হয়, যারা জার্নি করে তারাই জানে। তো যাই হোক, তারপর কিন্তু হুড়োপাটা করে উঠে পড়লাম। আর দাদা কিন্তু আমার সিট ধরে রেখেছিল, আমার ওই নিয়ে টেনশন নেই। তো আমি চলে আসলাম দাদার এখানে। আর দাদার সঙ্গে কিন্তু অনেকদিন পরেই কিন্তু দেখা হলো। তো দাদার পাশে কিন্তু বসে গেলাম, আর বসে কিন্তু এখন যেতে শুরু করলাম বালুরঘাট। তো এখন আমি এসে পৌঁছালাম কিন্তু বালুরঘাট। আর বালুরঘাটের রাস্তার ধারেই কিন্তু ডিলার পয়েন্ট। আর এই প্রথম কিন্তু আমি যাচ্ছি ব্লগ করতে করতে, প্রথম প্রথম তো একটু লজ্জা লাগছিল। তো যাই হোক, তারপর কিন্তু ভেতরে ঢুকে পড়লাম আর এসে কিন্তু মেশিনের কাজ করতে শুরু করে দিয়েছিলাম। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এর আগে ট্রেনিং এ দেখেছো, আর আজকে হচ্ছে ফিল্ডে দেখো। তো এইসব কাজ করার পর কিন্তু আমি চলেছিলাম হোটেল বাবুন। এটা হচ্ছে খুব নামকরা হোটেল। তো এখানে দাদার সঙ্গে কিন্তু খেতে চলেছিলাম। আর দেখো সত্যি রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আমরা খাবার অর্ডার দিয়েছিলাম, আর অর্ডার দিয়েই কিন্তু ওয়েট করছিলাম। আর ওয়েট করতে করতে কিন্তু খাবার নিয়েও চলে এসেছিল। তো এখানকার পরিবেশনা কিন্তু খুব সুন্দর ছিল, দেখো কত সুন্দর কিন্তু খাবার পরিবেশনা করেছে, এবং খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে দেখো মুগ ডাল দিয়েছে, আর কিন্তু একটা পনির দিয়ে একটা সবজি ছিল, আর খুব সুন্দর কিন্তু সব খাবার ছিল। আর এখানে কিন্তু লোকজন খুব শান্ত পরিবেশে খাচ্ছিল। তো যাই হোক, খাবারের প্রশংসা করলে হবে না, এসে কিন্তু আবার কাজ করতে শুরু করে দিয়েছিলাম। তো সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে কাজটা, এটা হচ্ছে ক্যালিব্রেশন করা বলছে। তো এখান থেকে মেজারমেন্ট নিয়ে ওখানে কিন্তু ইনপুট করে আবারও কিন্তু পয়েন্টে পয়েন্টে কিন্তু কালার ফেলে চেক করতে হয়। তো সব থেকে কিন্তু এটা কঠিন কাজ, কারণ এটা হচ্ছে অনেকক্ষণ সময় লাগে, ধৈর্যের কাজ। তো অনেকক্ষণ ধরে কিন্তু কাজ করা হয়েছিল, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ডিলার পয়েন্ট থেকে। ওইটা হচ্ছে
হচ্ছে ডিলার পয়েন্ট। এখন কিন্তু আমি বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে কিন্তু চোখে পড়ে গেল হিলি। তো এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে হিলি বর্ডারের দিকে। এরা কিন্তু অনেকবারই এসেছি আমি এখানে কাজে, তখন কিন্তু ব্লগ করতাম না, আর এখন কিন্তু ব্লগ করছি, তাই তোমাদেরকে দেখাতে পারছি। তো এইদিকে কিন্তু হচ্ছে আমার বালুরঘাট বাস স্ট্যান্ড। তো এইদিকে চলে আসলাম স্টেট বাস স্ট্যান্ডের দিকে। তো এখানে এসে দেখি কিন্তু প্রচুর ভিড়। এখানে কিন্তু দেখছি মেয়েদের বেশি ভিড়, তার কারণ 1 তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেছে যে মেয়েদের কিন্তু টিকিট লাগবে না, তার জন্য কিন্তু এত ভিড়। সঙ্গে সঙ্গে দেখছি আবার দেখো এখন একটা মেয়ে চলে আসলো, পুরো বাসটাই কিন্তু মেয়েতে ভর্তি হয়ে গেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা লাইন দিয়েছিলাম, আর এই লাইনে কিন্তু দাঁড়াতে বেশ ভালোই লাগে, কারণ বিভিন্ন রকম মানুষের সঙ্গে কিন্তু পরিচয় হয়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু টিকিট কাটা হয়ে গেছিল, আর টিকিট কাটা হওয়ার পর কিন্তু উঠে দেখি সত্যি বাস কিন্তু একদম ফুল হয়ে গেছিল। আর কিছু মানুষ ছিল কিন্তু চালাকি করে আগে এসে বসেছিল, তারা কিন্তু আবার উঠে যেতে হলো। দেখো এইসব মানুষগুলো কিন্তু সব আগে এসে বসেছিল, আমার এখানে টিকিট কাটা হয়েছে, ব্যাগ রাখা হয়েছে, তাও কিন্তু আগে উঠে এসে বসেছিল। কিছু মানুষ ভেবেছিল যে আগে উঠে গেলে সিট পেয়ে যাবো, তো আগে উঠে সিট দখল করেছিল, কিন্তু লাস্টে টিকিট কেটে কিন্তু সবাইকে সিটে বসতে দিয়েছিল। তো আমরা যেহেতু টিকিট কেটে বসেছিলাম, তো আমাদের কোনো সমস্যা নাই। আর অনেকজন কিন্তু সব বসেছিল, তারা কিন্তু উঠে এখন দাঁড়িয়ে গেল। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মালদা পৌঁছে গেছিলাম, আর মালদা এসে কিন্তু আবার হোটেল দেখতে হবে। তো আমি এই সামনের দিকে চলে আসলাম, তো এখানে অবশ্যই হোটেল পেয়েছিলাম। তো যাই হোক, আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে, বাই, টাটা।